আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জুনায়েদুল হাবিব, আরবিক শিক্ষক, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি, হাউজিং শাখা, ফরিদপুর। আমি এখন দ্বিতীয় শ্রেণীর স্পোকেন আরবিক অর্থাৎ এসো আরবি শিখি 7 নং লেসন প্ল্যান অনুযায়ী ভিডিও ক্লাস করবো ইনশাআল্লাহ। তো আমাদের 7 নং লেসন প্ল্যানে আছে 4 দিন, অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার। শনি ও রবিবার আমাদের মিড টার্ম, এই কারণে এই দুদিন আমাদের লেসন প্ল্যান নেই। তো আমাদের সোমবার লেসন প্ল্যানে ছিল হাদা কিতাবুন থেকে আল মাদ্রাসাতু কাদিমাতুন। এই শব্দগুলো সুন্দর করে পড়া এবং বোঝা, অর্থাৎ আমরা পিছনের যে পেজগুলোতে হরফে কমারিয়া ও হরফে শামসিয়ার যে আলোচনাটা করেছিলাম, সেই শব্দগুলোই এখানে কিভাবে ব্যবহৃত হবে সে বিষয়ে আসছে। যেমন এখানে আসছে হাদা কিতাবুন, আমি শব্দার্থগুলোর বাংলা বলে দিচ্ছি, আরবি পড়ে বাংলা বলে দিচ্ছি। হাদা কিতাবুন, ইহা একটি কিতাব। হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন কিতাব। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। আল কিতাবু কাবীরুন, কিতাবটি বড়। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। অর্থাৎ এখানে আমার আলিফ লাম যুক্ত হয়েছে হরফের শুরুতে, তার মানে এটা হরফে কমারিয়া আমরা বুঝে নিব, এবং লাম আমার উচ্চারণে আসছে। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কাদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। অর্থাৎ ওইখানে আমরা বসছিলাম যে হরফে কমারিয়ার শুরুতে লাম আসলে লাম আসবে এবং লামটি উচ্চারণে আসবে, আর হরফে শামসিয়ার শুরুতে লাম আসবে কিন্তু লামটি উচ্চারণে আসবে না, সে বিষয়ে এখানে বলছে। তো আমাদের সোমবার লেসন প্ল্যান এই পর্যন্ত ছিল। তারপর আমার মঙ্গলবার লেসন প্ল্যান যালিকা মাসজিদুন থেকে আস-সাআতু জামিলাতুন এই পর্যন্ত ছিল। তো আমি আরবি বলে দিচ্ছি এবং বাংলা অর্থ বলে দিচ্ছি। যালিকা মাসজিদুন, হয় একটি মসজিদ। যালিকা মাসজিদুন জামিলুন, হয় একটি সুন্দর মসজিদ। আল মাসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরাতন। তিলকা সাআতুন, হয় একটি ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। অর্থাৎ আমার শব্দের শুরুতে লাম আসছে কিন্তু আমার লামটি উচ্চারণে আসে নাই। এটা ছিল আমাদের মঙ্গলবার লেসন প্ল্যানে। আমাদের বুধবার লেসন প্ল্যান শরীফুন থেকে মাফতুহুন এই পর্যন্ত ছিল, অর্থাৎ এক নম্বর শব্দ অর্থ, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, অর্থাৎ 5টি শব্দ অর্থ আমাদের মুখস্থ ছিল, যেটা আমরা সুন্দর করে শব্দার্থগুলো মুখস্থ করবো এবং সবসময় মনে রাখবো। পিছনের যত শব্দার্থগুলো গেছে খুব সুন্দরভাবে নিজের ভিতরে আয়ত্ত করে রাখবো ইনশাল্লাহ, তাহলে আমাদের জন্য একদমই সহজ হয়ে যাবে। তো এই লেসন প্ল্যানে আছে শব্দার্থগুলো সুন্দর করে মুখস্থ করবে এবং প্রতিটি শব্দ দিয়ে একটি করে সহজ বাক্য বলার অনুসরণ করবে। অর্থাৎ শরীফুন অর্থ ভদ্র, মুজতাহিদুন অর্থ পরিশ্রমী, দক্ষ, মাশহুরুন অর্থ প্রসিদ্ধ, মাফতুহুন অর্থ খোলা। এই প্রতিটি বাক্য দিয়ে একটি করে শব্দ বলবে, সহজ বাক্য বানাবে। আমাদের বৃহস্পতিবারে ছিল রিভিশন। 7 নং লেসন প্ল্যান এই পর্যন্তই ছিল। আশা করি বাচ্চারা পারবে। যদি কারো বুঝতে কোনো অসুবিধা বা সমস্যা হয় ইনশাল্লাহ আমার কাছে আসলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।